আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ সকাল সকালে সমস্ত কাজগুলো আমি সেরে নিয়েছি। আর সেদিন যে আমি মরিচ হলুদ রোদে দিয়েছিলাম, সেগুলো মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। এখন এই তো আমি একটু চেলে ভালো করে একটা চালনি দিয়ে তারপরে আমি একটা ডিব্বার মাঝে রেখে দিয়েছি। আমি 2 বছর পর্যন্ত আমি মরিচ হলুদ গুলো আমি ব্যবহার করতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমি এভাবেই ব্যবহার করি। এখন বানাবো সকালের নাস্তা। তো আমি এখানে সুজির হালুয়া বানাবো, তার জন্য আমি 1 কাপ চিনি দিয়েছি, পরিমাণ মতন পানি দিয়ে এখন একটা শিরা তৈরি করব। আজকে দুধ ছাড়া হালুয়া রান্না করব। আমার মেয়ে বলতেছে, মানে অরিন বলতেছে যে ও সুজির হালুয়া খাবে রুটি দিয়ে, তাই সকাল সকালে একটু মিষ্টি জাতীয় জিনিস বানিয়ে দিচ্ছি বাচ্চাদের। তো আমি একটু সিরাপ বানিয়ে নিয়েছি, এখন একটা কাপে ঢেলে রাখবো। আর এদিক দিয়ে আমি একটু ঘি দিয়েছি, দিয়ে এখন 1 কাপ কম আমি এখানে সুজি ব্যবহার করব। তো সুজি নিয়েছি। সুজিগুলো ভালো করে ভাজতে হবে। সুজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শিরাগুলো অল্প অল্প ঢেলে দিচ্ছি আর নাড়তে থাকবো। তো আমি বেশি ঘন করব না, কারণ আমার মেয়ে অরিন ও ঘনটা পছন্দ করে না। তো এই তো আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। ওহ, আরেকটি কথা, আজকে আমি আপনাদের সামনে দুপুরে লাঞ্চ রেডি করব আমার রিয়েল ভয়েস দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। আমি রান্না করব গরুর মাংস, কালো বোনা। তো মাংসটা ধুয়ে আমি একটু ঝরিয়ে নিয়েছি। তো বাকি মশলাগুলো আমি এখানে মশলা নিয়েছি: গরম মশলা গুঁড়া, সস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টক দই, সরিষা তেল আর কালো বোনার মশলা। আর নিয়েছি আদা রসুনের পেস্ট আর কাজু বাদাম এক সাইডে দেখছেন আমি বেটে নিয়েছি, তো এক সাইডে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে লবণ পরিমাণ মতন আর কাঁচামরিচ, পেঁয়াজ। এখন আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাকে এগুলো সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে রাখতে হবে। তো মেরিনেট করি। ফার্স্ট আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে আমি কালো বোনার মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা, পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম টক দই। আমি কিন্তু আবার বলে বলে দিচ্ছি,
তারপর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিলাম সস, দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন দিব আমি আদা রসুনের পেস্ট, আর দিব কাঠবাদাম কাজু বাদাম যে বেটে রেখেছিলাম এক সাইডে, ওটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ ছিল, সমস্যা নেই, হয়ে যাবে আমার 2 কেজি মাংসতে। তো এখন দিব আমি সরিষার তেল, একটু পরিমাণ বেশি দিতে হবে, কারণ এই মাংসটা একদম তেলের মাঝে ভাজতে হবে। আমার মশলাগুলো দেওয়া শেষ, এখন আমি সমস্ত মাংসগুলো মশলার সাথে মেখে নেব। তো এখন আমি ডেকে রাখবো বেশিক্ষণ না, অল্প সময়ের মধ্যে আমি এটা বসিয়ে দিব। এখন আমার চিকেন রোস্ট একটু অন্য রকমভাবে আমি রোস্ট করব। তো আজকে চিকেন ভাজবো না, আজকে চিকেন এমনিতেই রান্না করব। তো আমি কিভাবে রান্না করি দেখাচ্ছি, আপনাদের শেয়ার করতেছি। তো ফার্স্ট টাইম আমাকে করতে হবে, এই যে আমার কাঁচামরিচগুলো অনেকগুলো ফাড়া আছে, এগুলো আর আমার কোনো তরকারিতে ইউজ করবো না। তো এগুলো আমি এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো মেরিনেট করে রাখবো। তো ফার্স্ট টাইম আমাকে নিতে হবে এখানে আদা রসুন, তারপরে নিতে হবে আমাকে এখানে আমি যে কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি এখন সমস্ত কাঁচামরিচগুলো ঢেলে দিচ্ছি। আমি কিন্তু একদম মিহি করিনি, এই যে এরকম ভাবে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব টক দই, আমার নিজে বানানো, বেশি একটা জমে নেই। পরিমাণ মতন লবণ, এখন আমার কাজ করতে হবে, এগুলো একটু মেখে নিতে হবে। এখন দিব আমি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ, দিয়ে আবার একটু মেখে নেব। এখন দিয়ে দিলাম তেজপাতা 2টা,
6টা এলাচ, দারচিনি 4টা ছোট ছোট, লবঙ্গ 4টা, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে, হালকা হয়েছে। তো আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। জলটা কমিয়ে দিতে হবে। আমার একটি স্বভাব কি জানেন, আমি যদি জাল না ভারিয়ে দিয়ে রান্না করি তাহলে মনে হয় কি আমার রান্নাই হয় না। এখন আমি ডেকে দিব, আস্তে আস্তে হতে থাকবে। এখন টমেটোর সস দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। এখন 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু, তারপর দিয়ে দেব এখানে আলু ভর্তা। আমার চিকেন রোস্টটা হয়ে গেছে। এখন আমি একটু বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি বসিয়ে দিলাম, জালটা আমি একদম মিডিয়াম হিটে করে দিলাম। তো এই পানিতে যদি মাংসগুলো সিদ্ধ হয়ে যায় তাহলে আমার পানি লাগবে না। আর যদি দেখা যাচ্ছে মাংসগুলো যদি না সিদ্ধ হয় তাহলে আমি একটু পানি অ্যাড করে তারপরে একদম আবার একটু নাড়তে হবে। এটা কিন্তু আমি একটু পর পরে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু লেগে যাবে। আমার মাংসটি সিদ্ধ হয়েছে নাকি আমি একটু দেখতেছি। সিদ্ধ হয়ে যাবে, আর লাগবে না পানি। ঠিক এখন কালো বোনাটা আমার বাগার দিতে হবে। তার জন্য আমি এখানে বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেলের মাঝে আমি রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন ব্রাউন কালার করে আমি কালো বোনাটা বাগার দিয়ে দিব। এইভাবে যদি রান্না করেন, সামনে ঈদ আসতেছে, আপনাদের জন্য একদম একদম পারফেক্ট একটা ইজি কালো বোনা, অনেক ভালো লাগবে আপনাদের। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সামনে আসতেছে কুরবানি, অবশ্যই মজার মজার খাবার রান্না করবেন। আমাদের যে পরিস্থিতি, যে অবস্থা, আল্লাহ তাআলা সবাইকে তো কুরবানি দেওয়ার সুযোগ দেবে না। তারপর রিজিকদাতার মালিক আল্লাহ তাআলা, সবাই আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন, তাই না? তো আমি আমার হাজবেন্ডের জন্য খাবার বেড়ে দিচ্ছি। গরুর বাজারে ওকে ও আসতে পারতেছে না, তার জন্য ওকে খাবার বেড়ে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন আর কমেন্টস করবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।